اللهم أنت الله، أنت غني ونحن فقراء. اللهم أنت الله، أنت قادر ونحن ضعفاء. يا الله رب العالمين গভীর রাতে মালিক, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে দুটি হাত পেতে দিয়েছি। আল্লাহ দয়া করে তুমি আমাদের হাত দুখানাকে কবুল করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ জালিমের বিরুদ্ধে আল্লাহ কনিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহ জালিমের যে তটস্থ করে রাখতো আল্লাহ, আমাদের প্রিয় হাদি ভাইকে আমরা হারিয়েছি আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তুমি আমাদের ভাইকে আল্লাহ একজন শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমার ভাইকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আল্লাহ ইয়া আল্লাহ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের প্রথম শহীদ আমাদের আবরার ফাহাদ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ, আবরার ফাহাদ এবং উসমান হাদি ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের শহীদের রক্ত যাতে কখনো বৃথা না যায় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক ঘরে ঘরে এক একজন উসমান হাদি তৈরি করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের ভাইদের হৃদয়কে প্রশস্ত করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের বোনদের সাহসকে বৃদ্ধি করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য একজন মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করো। আল্লাহ ইয়া আল্লাহ, একজন মোহাম্মদ বিন কাসিমকে পাঠাও আল্লাহ, যিনি ভারতের আধিপত্যকে আল্লাহ খান খান করে ভেঙে দেবে। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের ভাইদের মধ্য থেকে একজনকে সালাউদ্দিন আইয়ুবী হিসেবে কবুল করো। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আমাদের বোনদেরকে আল্লাহ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে যাওয়ার আল্লাহ লড়ে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ ইয়া আল্লাহ, সর্বশেষ আল্লাহ আমাদের হাদি ভাইয়ের আল্লাহ ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চা আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের কোনো মুখের ভাষা নাই আল্লাহ, ওরা আজকে বড় অসহায় আল্লাহ। আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ, দিবাইয়ের স্ত্রী আল্লাহ কতটা অসহায় আল্লাহ। আল্লাহ ছোট বাচ্চার মুখ একদিকে, নিজের হাজবেন্ডের লাশ আর একদিকে। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের এই বোনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ, তুমি আদি ভাইয়ের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ, ছোট বাচ্চাকে আমি কি দিয়ে বোঝাবো? আল্লাহ বোঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ তুমি নিজ জিম্মায় আল্লাহ ওদেরকে আল্লাহ তুমি দেখভাল করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, খাস সাতান মালিক, তুমি আমাদের ভাইয়ের আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে এক একজন উসমান হাদি হয়ে আল্লাহ আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে বলতে একজন শহীদ হিসাবে কবুল করে দাও। আল্লাহ যেহেতু আমাদের মরতেই হবে আল্লাহ, তুমি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা সবাই শহীদ হতে পারে না, আমরা লড়ে যাবো।
কয়জন শহীদ হতে পারে? আমরা সবাই হাতি। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য। Jevico. হাদি এরকম মৃত্যু এবং হাদিকে মৃত্যুর যে শাহাদাত বরণ সেটি কোনোভাবেই খুবকারীরা মেনে নিতে পারছে না। তারা সকলের কাছে জবাব চেয়েছে এবং একই সঙ্গে এই হত্যার বিচারের দাবির তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসেছে এখানে এবং আধিপত্যবাদ বিরোধী যারা শিক্ষার্থী ব্যানারে টিএসসির সামনেও বিক্ষোভ করছিল আমরা দেখেছি। আওয়ামী লীগের আস্তানা দিয়ে দাও, হাদি ভাই মূল্য কেন, ইন্টিগ্রেট জবাব দাও, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, এরকম স্লোগান তারা দিচ্ছে এবং তাদের বুকের ভিতর জুড়ে আসলে রক্তক্ষরণ হচ্ছে তাদের সতীর্থ হাদিকে হারানোর জন্য। আমরা অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছিলাম এখানে, কিন্তু শাহবাগে কিছুক্ষণ আগেই ডাকসুর ভিপি সাদিক কায়েম এসেছিল এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলেছিলেন যে আজকে আমরা এখন এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই, তবে এই যে তাদের সতীর্থ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার এরকম চলে যাওয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাকে নিহত যারা করেছেন তাদের বিচারের সর্বোচ্চ বিচারের দাবি তারা জানাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েও তারা আসলে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। আর হাদির যারা হত্যাকারীরা রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব এই ঢাকায় ফেরত এনে তারপর তাদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা এবং শাস্তি নিশ্চিত করতে কিন্তু তারা বলছেন এবং সবাই আসলে এখানে যারা আসছেন তারা শপথ করছেন তারা যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশে হাদি হত্যার বিচার তারা করবেনই। কারণ যেই হাদি 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এত বড় ভূমিকা রেখেছেন, যার স্লোগান যার সাহসিকতায় তারা রুখে দাঁড়িয়েছিলেন, যেই হাদির চোখে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যখন আসলে নির্ভীক কিংবা সাহসিকতার প্রতীক কিংবা বিদ্রোহের প্রতীক এরকম প্রশ্ন উঠেছে, এরকম শব্দগুলো বারবার উঠে এসেছে, তখনই কিন্তু শরীফ ওসমান হাদির নাম মুখে এসেছে। শরীফ ওসমান হাদির চোখের সামনে কিন্তু তার প্রতিচ্ছবি ভেসে উঠেছে সকলের। সেই শরীফ ওসমান হাদি যখন 7 দিন ব্যাপী সিঙ্গাপুরে লড়াই করছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কিন্তু তার সতীর্থরা বলেছিল যে হাদি ভাইয়ের যদি কিছু হয়, একে তো তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছিল, কিন্তু তারপরও তারা বলেছিল যদি কিছু হয়, যদি হাদি ভাই ফিরে না আসে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই এই রাষ্ট্রকে, এই দায়িত্বরত সরকারকে তারা ক্ষমা করবে না, এরকম বারবার হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছিল। আজ যখন 9:45 হাদির মৃত্যুর খবর জানিয়েছেন, তখন থেকে শোক বার্তা এসেছে, হাদির পরিবারের প্রতি শোক জানিয়েছে। কিন্তু এখানে যারা উত্তাল জনতা রয়েছে, যারা শরীফ ওসমান হাদির সাথে 24শে জুলাই রাজপথে একত্রিত হয়ে হাতে হাত ধরে স্লোগান দিয়েছিলেন, তাদের স্লোগান কিন্তু এখনো পর্যন্ত চলছে। তারা কিন্তু বলছে এই স্লোগান তারা কোনোভাবেই থামাবে না এবং যেই অনুপ্রেরণা তাদেরকে হাদি দেখিয়েছিল, এক হাদি চলে গেলেও কিন্তু লক্ষ্য হাদি এই বাংলাদেশে থাকবে। সেই হাদির চোখেই এই যারা লক্ষ্য হাদিরা এখানে রয়েছেন, যারা স্লোগান তুলছেন, তারা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের কথা বলা হয়েছিল গণ অভ্যুত্থানের পরে, সেই নতুন বাংলাদেশে তারা হাদি হত্যার বিচার
দাবি তুলেছেন এবং সেই বিচার নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে, সেই হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছে। এখানে যারা রয়েছেন তারা অনেকেই আসলে এখানে এসেছেন শুধুমাত্র হাদিকে ভালোবেসে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে হাদির যারা সতীর্থ ছিল, যারা 24শে জুলাইয়ে অন্যতম বড় ভূমিকা রেখেছিল, তারা কোনো না কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু শরীফ ওসমান হাদ এমন একটি নাম যেই নাম প্রশ্নবিদ্ধ হয়নি, যাকে যিনি আপোষের সঙ্গে লড়াই করেনি, যিনি কোনো দলের কাছে কোনো মতের কাছে মাথা নিচু করেননি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে, যে কণ্ঠস্বর তুলেছে, যে কণ্ঠস্বর অপ্রতিরোধ্য ছিল, সেটি শাহবাগ থেকে শুরু করে তার যে নির্বাচনী এলাকা ছিল, যে কোনো জায়গায় যখন যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু হাদি কণ্ঠস্বর তুলেছেন। এবং অনেকেই যদি নিজের ভয়ও পেতেন, কিন্তু হাদি আসলে কখনো ভয় করেননি। হাদি বারবারই বলেছেন সব শেষ কি থাকতে পারে, হয়তো মৃত্যুই তার ঠিকানায় লেখা হতে পারে, মৃত্যুই থাকবে, কিন্তু সেই মৃত্যু না আসা পর্যন্ত পৃথিবীতে তিনি কোনো কিছুকেই পরোয়া করবেন না। তিনি তার যে লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ন্যায় ও ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সেই লড়াই তিনি চালিয়ে যাবেন। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়েও ওই বাংলাদেশে যেই বিষয়গুলো বারবার উঠে এসেছে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিংবা জুলাইয়ের যারা শহীদ রয়েছে, যারা আহত রয়েছে, তাদের অধিকার নিশ্চিতের দাবিতে প্রত্যেকটি জায়গায় হাদির কণ্ঠস্বর ছিল সবার আগে। সবগুলো জায়গায় বা প্রতিটি ক্ষেত্রে হাদি তার যাই স্পষ্টবাদী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তুলে দিয়েছিল। এবং তার পেছনে যারা ছিলেন সবসময় যেই সতীর্থরা, তারা কিন্তু আজ গভীরভাবে তাকে স্মরণ করছে এবং তাদের কণ্ঠেও কিন্তু আজ একই রকম বিদ্রোহ দেখা যাচ্ছে যে হাদি ভাই চলে গেলেও তারা কিন্তু এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এক চুলো ছাড় দেবেনি। কারণ ছাড় দেয়া তারা শরীফ ওসমান হাদির কাছে শেখেনি। শরীফ ওসমান হাদি চলে গিয়ে তাদের কাছে আরো এক জ্বলন্ত উদাহরণ হয়ে গেল কিভাবে বাংলাদেশ। আমাদের জন্য একজন মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করো আল্লাহ। একজন মোহাম্মদ বিন কাসিমকে পাঠাও আল্লাহ, যিনি ভারতের আধিপত্যকে আল্লাহ খান খান করে ভেঙে দেবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের বাড়িদের মধ্য থেকে একজনকে সালাউদ্দিন আইয়ুবী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের বোনদেরকে আল্লাহ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে যাওয়ার আল্লাহ, লড়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সর্বশেষ আল্লাহ আমাদের হাদি ভাইয়ের আল্লাহ, আল্লাহ ছোট ছোট বাচ্চা আল্লাহ, আল্লাহ আমাদের কোনো মুখের ভাষা নাই আল্লাহ, ওরা আজকে বড় অসহায় আল্লাহ। আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ দিবাইয়ের স্ত্রী আল্লাহ কতটা অসহায় আল্লাহ। আল্লাহ ছোট বাচ্চার মুখ একদিকে, নিজের হাজবেন্ডের লাশ আর একদিকে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই বোনকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি আদিবের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ ছোট বাচ্চাকে আমি কি দিয়ে বোঝাবো আল্লাহ, বোঝানোর কোনো ভাষা নাই আল্লাহ। তুমি নিজ জিম্মায় আল্লাহ ওদেরকে আল্লাহ তুমি দেখভাল করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন খাসাতান মালিক তুমি আমাদের ভাইয়ের আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে এক একজন ওসমান হাদি হয়ে আল্লাহ আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে বলতে একজন শহীদ হিসেবে কবুল করে দাও আল্লাহ। যেহেতু আমাদের মরতেই হবে আল্লাহ, তুমি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আল্লাহু আকবার